নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো এই যে আমি হাঁসগুলো ছাইড়া দিলাম। এখন হচ্ছে সকাল 7টা বাজে। আজকে মনে হয় ডিম পারে নাই, ডিম নেই। আর ওই যে পাশে মা ঘর যাওয়া দিতেছে। আর যাইতেও চায় না, আবার ঘুরে বলছে। যাইব আবার ঘুরে, আবার যায়, আবার ঘুরে। কনে বিলে যা। তো আপনাদের একটু বাইরের পরিবেশটা একটু দেখিয়ে নিয়ে আসি। আজকে আবার একটু একটু কুয়াশা করছে, রোদ উঠতেছে। আমাকে আবার রাজার আজকে আবার বাড়ির নিচে দুইটাই ঘাস খাইতেছে। ওই যে একটা, এই যে পাক পাক গুলো আছে সাথে। পাক 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 পাক। রোদ পোহাইবেন সব। পাক পাক মনে হয় কি জানি কইব। বলো তো এবার সময় ঘর ঝাড়ু দিতেছে। আমার পিছে পিছে এই যে 5 বছর পড়ছে।
যে এই গাছটায় অনেক ফুল ফুটে, কিন্তু ফুল ছেঁড়া অনেক কষ্ট। এত পিঁপড়া গাছে কোনো ফুলই ছেঁড়া যায় না। পুজো দেওয়ার সময় ফুল ছিঁড়ি, হাতে পিঁপড়ায় কামড়িয়ে, ওই যে পিঁপড়া হাঁটতেছে, এই যে তাও যে গাছের যে ডালে আছে পিঁপড়ে, আর একটু পরে একদম ফুলের মধ্যে এসে বয়ে থাকবো। পুরাটা গাছেই পিঁপড়ে। দিদি আসলে একটু পান খাইয়ে দেও। দিদি জেনে যাইবো, ওই যে তখন বাড়ির নিচে আসাল, আমি বাড়ির নিচে গেছি, আমার পিছে পিছে পড়ছে। যে দেখছে দিদি ঘুম থেকে উঠছে, দিদি নগন আমার ঘরের ভিতরে পড়ছে। দিদি জেনে যাইবো। দিদি পান খাইয়ে দেও। দিদি সকালবেলা উঠে দিদির নাস্তা আগে পান। আমার মুখ ঘুমো কেন উঠে মুখ ধুয়ে আমার পান না খেলে সামনে আয়। অভ্যাস। দিদির এই যে পান বানাই বানছে। সবারইও খাও না দিদি, তোমার না দাঁত নেই? দাঁত না থাকলে আমার সবারই আলাদা। ও অনেক ছোট ছোট করে কেটে না, ঝুড়ি ঝুড়ি করে। সবারই ছাড়া কি আর পান খাওয়া যায়? খড় খাও না দিদি? সবই খাও না? অনেক আছে পান খেলে অনেকে খড় খায় না। আমি খড় ছাড়া পান খেয়ে খাই। বাবা আবার ঘুম থেকে উঠে নেই, শুয়ে রয়েছে। আলু নেন আগে। পাক পাক। ওই উঠাই বানছে। তোমার না দেখলে ভাল লাগে না। আপনারা দেখেন ওই যে দিদির পান খাওয়ার পদ্ধতি, এখন দিদির পানির এমন ডোল বইছে। শেষ নিলে টানি নেই, শেষ নিয়ে আনো নেই। মির্জাপুর গেলে একটা শেষ নেই না দিমনি তোমার? আছে ব্যক্তি আছে না আর দেখি। তো এই যে প্রথমে আমি শুকনো মরিচটি করে নিব লবণ দিয়ে। তো ওই পাশে আমার মরিচ বাটা হয়ে গেছে, দিয়েই বাটব।
যে আমার মরিচ বাটা হয়ে গেছে, এই জায়গায় আবার কয়েকটা ভাত নিলাম, ভাত মাখমো পাটায় যে বাটা রয়েছে ওইগুলো দিয়ে। এই জিনিসটা অনেক স্বাদ নেই, কিন্তু আমি এই জিনিসটা খাই নাই। মাখা হয়ে গেছে, বলের মতো হলো। কেনা খাইব? তুমি খাইবে? না বাবা, বাটার ভাত, বাটার ভাত তো খান না কেন মনে হয় এক পোলা করে কি না কি জানি খাইবে? কি এর ভাত? মোর বাবা পাটায় বাসছে সেটা জল দাও আদু আরো নয় না আবার জানি পুরো হয় না। ঠিক আছে, ভালোই স্বাদ হয়েছে না? আবানি কি করো? লেখাপড়া করতেছ না? কি কি করো, কি লেখো? সরিয়া সরিয়া, তারপর এক দুই, সরে সরে এক দুই না? সরিয়া সরিয়া লিখতেছি, এক দুই লিখতেছি, সরিয়া সরিয়া লিখছি। লেখাপড়া চলে কেমন? ভালো। ভালো, দেখ ভালো চললেই ভালো। তোমার মামির কাছে প্রতিদিন পড়া বসবা, তোমার মামি একটু সুস্থ হলো। মামি যখন আমি স্কুল থেকে বই দিছে না, তখন মামির কাছে একদিন পড়তে বসছিলাম। একদিন পড়ছিলে? রাত্রে। আমি না এই যে 6টা পাই না, 6টা আমি বললো তো কিসের নাগাল করবো, রসই নাগাল, রসই তো উল্টা, আমি তো এটা উল্টা দিব না, সুজাই দিব। এই যে কবুতর হাঁটাহাঁটি করতেছে, আর হলো এই যে এমনি তো খাবার থাকে, পোকা মাকড় এবং কি সর্ষে ধান তো সব কিছু মোটামুটি থাকে। দিয়ে এইটা গুগু এসে বসে, শালিক, কবুতর। এখন হলো বিকেলবেলা, এই যে বিকেলের পরিবেশটা দেখেন, খুবই সুন্দর। বিকালটা দেখলেই ভালো লাগে। তো আমাদের গ্রামটাই খুব সুন্দর। তো বাইরের নিচে বেরোলেই অন্যরকম, একদম খোলা মুক্ত হাওয়া, খোলা আকাশ, মাথার উপরে আকাশ। সবারই তো মাথার উপরে আকাশ, কিন্তু আমার মনে হয় বেশি, যেদিকে তাকাই খালি সবুজ আর সবুজ। তো আমি একটু আর কি হাঁটাহাঁটি করতেছি এই যে আমাদের রাস্তা দিয়ে। তো আজকে আমাদের রান্না হয়েছে শাকভাজি আর হইলো বাটা, পাতা দিয়ে মরিচ বাটা। তো এই যে চান টান করে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া দেখাই নাই, তো বাবু যে খাইলো তো দেখছেন। তো যাই হোক, ঈদ তো মোটামুটি এসে পড়লো, দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল, কয়েকদিন পরে ঈদ। তো সবাই ঈদে আসবো, বাড়িতে আসবো, তখন আবার ভালো লাগবো। আর এমনি তো বাড়িতে একা একা থাকি। তো যাই হোক, এখন যাবো আমি খেতে ঘাস কাটতে, এবং কি ক্ষেতটা নিরামো আর ঘাসও কাটা হইব, নিরানি হইব। তো জেনে কাজ করি গে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। তো আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন,
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।